ও মা, আজকে তো গণেশ পুজো, নিরামিষ, কি রান্না করবা? ভাবছি পটল দিয়ে কিছু একটা রান্না করি। তাহলে এক কাজ করো, ঘরে তো পনির আছে, ওটা দিয়েও কিছু একটা করে ফেলো। আমি তাহলে রান্না করি, তুমি তাহলে আজকে ভয়েসটা দিয়ে দাও। ঠিক আছে, প্রথমেই গোল গোল করে পটল কেটে নেব, তারপর একটা বাটিতে লবণ জল দিয়ে পনিরগুলো ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে আলু ও পটলগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। এবার সেই তেলেই পনিরগুলো দিয়ে দেবো, হালকা একটু হলুদ দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগছে চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা। এটা ভালো করে বেটে একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলে দেবো এতে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবং ভালো করে কষিয়ে নেব। তারপর দেবো লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতোই দেবে তোমাদের। তারপর ভালো করে মিশিয়ে যতক্ষণ না জলটা ফুটে উঠছে তারপরে পনির দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে উপর নামানোর আগে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। ও মা, এটা দেখতে তো খুবই ভালো হয়েছে। খেতেও ভালো লাগবে।